السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং খুবই চমৎকার একটি বিষয়। বিষয়টি হইতেছে মহাব্বত সৃষ্টির আশ্চর্য তদবির, এবং এটা 7 দিনই ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই আমলটি বা তদবিরটি আমরা কিভাবে করব, প্রথমে একটি বিষয় আমরা জেনে নিই। আমরা কেউ নাজায়েজ পন্থায় নাজায়েজ কাজের জন্য এই তদবিরটি প্রয়োগ করব না। 2 নম্বর, অসৎ উদ্দেশ্যেও করব না। এবার আসুন আমরা এই তদবিরটি করব কিভাবে। তদবিরটি করার পূর্বে অবশ্যই কিছু দান সদকা করে নেবেন, আপনার যেমন সামর্থ্য আছে সেই অনুযায়ী, যাতে কাজের ফলাফলটা দ্রুত পাওয়া যায় এবং ফলাফলটা যেন পরিপূর্ণ পাওয়া যায়। প্রথমে দান সদকা করে নেবেন, গরিব মিসকিনকে খাওয়াইতে পারেন বা কিছু তাদেরকে সদকা হিসাবে দিতে পারেন। এরপর শুক্রবার দিন অথবা সোমবার দিন আসরের নামাজের পরে গোসল করবেন। গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করবেন। কিছু সুগন্ধি ব্যবহার করবেন, আতর বা পারফিউম ইত্যাদি ব্যবহার করবেন। এরপর মাগরিবের নামাজ আদায় করবেন। মাগরিবের নামাজের পরে কোরআনে কারিমে সবচেয়ে ছোট্ট একটা সূরা আপনাদের মাঝে তেলাওয়াত করছিলাম, সূরা কাউসার। এই সূরাটি কাগজের মধ্যে 121 বার লিখবেন। 121 বার। প্রত্যেকবার লেখা শুরুতে, সূরা লেখা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন, এরপর সূরা কাউসার লিখবেন। এরপর শেষ হবে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এইভাবে 121 বার লিখবেন। লেখা হয়ে গেলে অবশ্যই মেশক জাফরান কালি দিয়ে লেখার চেষ্টা করবেন। যদি মেশক জাফরান অরিজিনাল না পান তাহলে অবশ্যই আপনি নিজেই গোলাপ জলের মধ্যে জাফরান ফুলের পাপড়ি ভিজিয়ে ওটাকে কালি বানিয়ে নেবেন। এভাবেও করতে পারেন। তো মেশক জাফরান কালি দিয়ে এই নকশাগুলো লিখবেন। লেখার পরে এশার নামাজ পড়বেন। এশার নামাজ পড়ে নির্জন স্থানে বসে প্রথমে কয়েকবার ইস্তেগফার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর সূরা কাউসারটি 1000 বার পাঠ করবেন। এরপর তার পরের দিন ফজর নামাজের পরে যে কোনো নদীতে বা পুকুরের পাড়ে যেয়া কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে আটা দিয়ে ছোটো ছোটো করে গুলি বানাবেন। যেভাবে রুটি বানাই আমরা, এভাবে ছোটো ছোটো করে গুলি বানাবেন। গুলি বানিয়ে ওখান থেকে একটা করে সূরা কাগজ যেখানে লেখছেন কেটে কেটে আলাদা করবেন। 121টা কাগজ আলাদা করবেন। একটা করে গুলি বানাবেন, একটা টুকরা ওইটার ভিতরে ঢুকিয়ে দিবেন। আবার আরেকটা গুলি বানাবেন, আরেকটার ভিতরে সূরা কাউসারটা লেখাটা ঢুকিয়ে দিবেন। এইভাবে 121টা গুলির ভিতরে 121 বার সূরা কাউসার লেখাটা ঢুকিয়ে দিবেন। এরপর একবার করে সূরা কাউসার পড়বেন, একটা করে গুলি পানিতে নিক্ষেপ করবেন। আবার একবার সূরা কাউসার পড়বেন, আবার
পানিতে নিক্ষেপ করবেন। অবশ্যই পানিতে নিক্ষেপ করার সময় আপনি যার অন্তরে মহাব্বত তৈরি করতে চাইতেছেন তার কথা চিন্তা করবেন, তার চেহারাটা আপনি মনে মনে আপনার চোখের সামনে বাসাইবেন। এই কাজটা 3 দিন করবেন। শুক্রবার থেকে শুরু করতে পারেন অথবা সোমবার থেকে শুরু করতে পারেন। 3 দিন করবেন একই নিয়মে। ইনশাআল্লাহ 3 দিনের এই কাজ করার কারণে 7 দিনের ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন। যার জন্য করবেন তার অন্তরে আপনার জন্য প্রচুর পরিমাণে ভালোবাসা মহাব্বত আল্লাহ পয়দা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।